বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত। আজ বাংলাদেশ সময় রাত ১টায় হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচে শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বরং নির্ধারিত হবে সর্বোচ্চ গোলদাতার ভাগ্য। কার হাতে উঠছে সেই লোভনীয় পুরস্কার গোল্ডেন বুট? মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে টপকে গেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 10টি গোল আর 4টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে এই ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ 22 গোল করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। 8টি গোল আর 4টি অ্যাসিস্ট নিয়ে ওত পেতে আছেন এমবাপ্পেকে টপকাতে। তাই ফাইনালের মহাযুদ্ধে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে এখন এক জটিল সমীকরণ। কোনো হিসেব ছাড়াই যদি এমবাপ্পেকে টপকে যেতে চান LM10, তবে তাকে ফাইনালে করতে হবে একটি হ্যাট্রিক। তখন 11 গোল নিয়ে সরাসরি গোল্ডেন বুট দখলে নেবেন ফুটবলের এই রাজপুত্র। আবার যদি জোড়া গোল আর একটি অ্যাসিস্ট করেন তবে দুজনেরই গোল হবে 10টি। তবে 5টি অ্যাসিস্ট নিয়ে পেছনে ফেলবেন 4টি অ্যাসিস্ট করা এমবাপ্পেকে। কিন্তু টুইস্ট এখানেই, মেসি যদি ফাইনালে কোনো অ্যাসিস্ট ছাড়াই জোড়া গোল করেন তবে ফুটবল দুনিয়ার সাক্ষী হবে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর টাই ব্রেকারের, কারণ দুজনেরই গোল হবে 10টি, অ্যাসিস্ট 4টি। তাহলে কিভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট বিজয়ী? তখন দেখা হবে কে কত সময় মাঠে খেলেছেন। এখন পর্যন্ত এমবাপ্পের চেয়ে 52 মিনিট কম খেলেছেন মেসি। এর মানে 10 গোলের সমতা এনে ফাইনালে জোড়া গোল করে ম্যাচের প্রায় 52 মিনিটের আগেই মাঠ ছাড়তে হবে আর্জেন্টাইন অধিনায়ককে। এর চেয়ে বেশি সময় মাঠে থাকলেই গোল্ডেন বুট চলে যাবে এমবাপ্পের দখলে। আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় আর চতুর্থ শিরোপার স্বপ্ন তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে মেসির ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জয়ের এই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, মেসি কি পারবে এই কঠিন সমীকরণ মিলিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যেতে, নাকি শেষ হাসি হাসবেন এমবাপ্পে? সুলতানা সুরমা, যুগান্তর স্পোর্টস।